এই বিচারটা আমি আপনাদের কাছে চাই। রিভেঞ্জটা আপনাদের ভিতরে গেছে যাবে। এই একজন দর্শক 10 জন দর্শককে বলবে 7 বার থেকে 8 বার স্ক্রিপ্ট চেঞ্জ করছি আমি। কুকুর আর হায়েস সাহেব যখন একসাথে খাবে এটা অসম্ভব। ফাঁকা মাঝে কেউ বলতে পারবে না। কোরবানি ঈদে ছবিটা রিলিজ করতেছি, আমি মনে করি যে এটা আমার একটা পারফেক্ট সময়, কারণ কোরবানি ঈদে অ্যাকশন মুভিগুলো চলে এবং অ্যাকশন মুভি আমার রিভেঞ্জ একটা ভরপুর অ্যাকশন এবং একটা 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 গল্প, যেই গল্পটা মানুষের ভিতরে লাগবে। এবং আমার ছবিটা কিন্তু অনেকে দেখছে, সেন্সারেও দেখছে, তারপরে সেন্সারের বাইরেও দেখছে, তারা কিন্তু কেউ খারাপ করে। আমি দর্শকদেরকে একটা অনুরোধ করব যে আপনারা জাস্ট আমাকে একবার বিচার করার জন্য হলো আপনারা এটা রিভেঞ্জ ছবিটা দেখতে যান এবং আপনারা নিজেই বলবেন যে বাংলাদেশের সিনেমা আসলে আমরা কতটা আপগ্রেড করতে পারছি। এই বিচারটা আমি আপনাদের কাছে চাই। আমার কোনো ছবি নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো ছবি নিয়ে আমার কোনো রকম নাই। আমি চাই সব ছবি আপনারা দেখেন, কিন্তু রিভেঞ্জটা আপনারা দেখেন, রিভেঞ্জটা আপনাদের ভিতরে গেছে যাবে ইনশাল্লাহ। আশা করি যে রিভেঞ্জটা আমি তো বললাম যে রিভেঞ্জটা শুধু দর্শকের, ওই যে কাজিয়া সাহেব বলছে যে একজন দর্শক দেখলে এই একজন দর্শক 10 জন দর্শককে বলবে যে রিভেঞ্জ ছবিটা দেখো, রিভেঞ্জ ছবিটা ভালো লাগছে। ওই অপেক্ষায় যে আমার ছবিটা দর্শক দেখুক, দেখার পরে তারপরে দর্শকরা বলবে যে ছবিটা খারাপ বানাইছে না ভালো বানাইছে। আমি আজকে একটা কথা বলি আপনাদেরকে, আমি ছবিটা তো 2-3 বছর হয়েছে আমি ছবিটা বানাইতে আমার লাগছে। হ্যাঁ, এই ছবিতে আমি কি আপগ্রেড শটগুলো নিচ্ছি। আপনারা কখনো বাংলা ছবি দেখছেন ড্রোনের মাধ্যম দিয়ে নায়ক ভিলেন বা নায়কটাকে বা কাউকে খুঁজে? আমার এই ছবিতে পাবেন। আমার ছবিতে কিছু কিছু শট আছে, এগুলো বোধ আপগ্রেড কেউ চিন্তাই করে না এখন মতো সিনেমায়। আমরা তো অ্যাকশন দেখতে দেখতে পড়েছি, আমরা হলিউডে বলি বলিউডে বলি, আমরা দেখলে টেলিভিশন খুলে নেটফ্লিক্স খুলে টেলিভিশন খুলে আমরা কিন্তু অ্যাকশন ছবি দেখি। কিন্তু আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখার মতো শট। আমি যখন ড্রোন দিয়ে যখন জঙ্গলে আমি হিরো হিরোইনদের যখন খুঁজাই, হ্যাঁ মানে যখন খুঁজে, আপনাদের খুব ভালো লাগবে শটগুলো। এবং আপনাদের যে গল্প, আমি যখন ছবিটা বানাই তখন কিন্তু আমি 7 বার থেকে 8 বার স্ক্রিপ্ট চেঞ্জ করছি আমি কিন্তু খুব আমার মন মতো স্ক্রিপ্ট না হলে কিন্তু আমি ছবিতে হাত দিই না। এবং ওইটাকে আমি 10 বার এটাকে আমি দরকার পড়লে এটাকে আমি চেঞ্জ করব, কিন্তু আমার মন মতো হইতে হবে। এবং আমি দেখছি যে রিভেঞ্জ মানুষের দর্শকে গেতে যাবে। যখন কুকুর আর হায়েস সাহেব যখন একসাথে খাবে একই প্লেটে, আপনাদের কারো চোখের পানি ধরে রাখতে পারবেন না, কারো চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ, এই সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো, আপনারাও ছবিটা দেখবেন, আপনাদের ফ্যামিলি নিয়ে ছবি দেখবেন, যদি না থাকে আত্মীয় স্বজন নিয়ে ছবিটা দেখবেন, তারাও বলবে যে না আসলে একটা ছবি তুমি আমরা দেখাইছি। না, এটা অসম্ভব, এটা প্রশ্নই আসে না। ফাঁকা মাঝে কেউ বলতে পারবে না। রিভেঞ্জ আমি ওইভাবেই বানাইছি ইনশাল্লাহ। আমি রিভেঞ্জ ওইভাবেই বানাইছি যে কেউ যদি চিন্তা করে যে আমি ফাঁকা মাঠে গোল দিব, সে এখন বোকার স্বর্গে বাস